নবীর দিদার একবার নসিব হলে জাহান্নামের আগুন হারাম। আদহাম ডাক দিয়া কোন নবী গো, আমি তো মুসিবতের মধ্যে আছি। আমার নবী ডাক দিয়া কয়, আদহাম, মুসিবতের মধ্যে তাই যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে, আল্লাহ তাআলা তারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুসিবতের থেকে উদ্ধার করনেওয়ালা কে? জোরে বলেন কে? যে ধৈর্য ধারণ করে তার সাথে আল্লাহ আছে। এ বন্ধু, আদহাম রে নবী ডাক দিয়া কো, ধৈর্য ধরো, চিন্তা কইরো না। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। আদহাম পরদিন সকালবেলা ওইটা তার রুটিন অনুযায়ী সে সুন্দর করে কাজগুলা করতেছে। ওই দিক দিয়ে আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই যে আব্দুল্লাহর মেয়ে বুলে জান্নাত কোথাও যাচ্ছিল, ওই আপনার ঘরের মধ্যে ঘুমায়া রইছে, রাজ দরবারে ঘুমায়া রইছে। হঠাৎ করে গো কোথায় থেকে যেন একটা বিষাক্ত সাপ আইসা ওই গুলে জান্নাতরে সুবল দিছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। গুলে জান্নাতরে যখন সুবল দিছে, বাদশা এলান করে দিল, আমার রাজ্যের যত উজা আছো, কবিরাজ আছো, ডাক্তার আছো, সবাই চলে আসো। আমার মেয়েকে সাপে কামড় দিয়েছে। উজা ডাক্তার আইসা অনেক চেষ্টা করলো, বিষ নামাইতে পারলো না। এবার কি করলো? সবাই মৃত বলে ঘোষণা করলো। এই যে মেয়েটারে মৃত বইলা ঘোষণা কইরা কবরস্থ কইরা ফেলছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আদহামের কানে যখন এই খবর গেল মেয়েটা মইরা গেছে, আদহাম বলতেছে, আমার নবী তো স্বপ্নে বলছিল গো গুলে জান্নাতের সাথে আমার বিয়ে হইব। এখন দেখি গুলে জান্নাত মইরা কবরের মধ্যে চইলা গেছে। আমি কেমনে আমি গুলে জান্নাতের বিয়ে করব? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? রহমাতুল লিল আলামিন নবীর কথা অবশ্যই সত্য। আদহাম রাত্রের বেলা ঘুমায়া রইছে, ঘুমের ঘরে গো আবার আমার নবী স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার বাবা বন্ধুরা, বাবাজিরা গো, স্বপ্নে যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইয়া আমার নবী ডাক দিয়া কয়, আদহাম চিন্তার মধ্যে আসো। আদহাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলছিলেন গুলে জান্নাতের সাথে আমার বিবাহ হবে, কিন্তু গুলে জান্নাত তো মইরা গেছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আদহাম আমি যেটা বলছি সত্য, এই গুলে জান্নাতের সাথে তোর বিয়া হইব। জোরে কল বলতে হবে সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, যেই ঘরে কোরআন নিয়ে জিব্রাইল আসে, হাদিস যেই ঘরের ভিতরে কোরআন নিয়ে জিব্রাইল আসে, অসংখ্য হাদিসের হাফেজা যিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি বলেন আমি ফতোয়া দিতে পারবো না নবী আসার আগ পর্যন্ত। এখন দেখবেন আমাদের সমাজে সার দোকানের মধ্যে বড় বড় মুফতি বয়া ফতোয়া মারে। কথা কয় না ঠিক না ঠিক? সাকায় একটা, সারা এলাকার বদনাম তার মধ্যে আছে কি আছে না? অমুক বেড়ার বেডিটা কি করলো, অমুক বেড়ার স্যারেরা কি করলো, অমুক বেড়ার বউটা কি করলো রইছে। তোমার ছেলেটার দিকে তাকাইলা না, তোমার স্ত্রীর দিকে তাকাইলা না, তোমার নিজের দিকে তাকাইলা না। আরেকজনের বদনাম বলনেওয়ালা আমাদের সমাজে আছে কিনা বলেন? এই মুফতি সাহেব ফতোয়া দিও না। আম্মা জান আয়েশা বলে একটু বসো, রহমাতুল লিল আলামিন নবী আসছে। আসার পরে নবীর কাছে যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এ মহিলা, কিরে মা, তোমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হতে তুমি কি খুশি না? তুমি যদি রাজি না থাকো, জোর করে যদি তোমার আব্বা বিয়া দিয়া থাকে, আমি নবী এই মুহূর্তে তার কাছ থেকে তালাক নিয়া তোমারে অন্য জায়গায় বিয়া দিব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রসুল কি বুঝাইলেন? মেয়ের মতামত নিতে হবে, মেয়ের মতামত নিতে হবে, ছেলের মতামত নিতে হবে। একটা মা বাবার কাছে সন্তান 12টা অধিকার পায়। কয়টা? জোরে বলেন কয়টা? এই অধিকারগুলো আমরা জানি না।
আমরা শুধু খালি অভিযোগ করি আমার সন্তান কথা শুনে না। আপনি আপনার অধিকারগুলো পালন করছেন কিনা এটাও দেখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, আমার আলোচনা ওইদিকে না। উজির ডাক দিয়া কয়, একটু দাঁড়াও, জিজ্ঞাসা করে আসি গুলে জান্নাত বিয়ার মধ্যে রাজি কিনা। কয় ঠিক আছে, ভালো কথা। গেছে, আসলে গুলে জান্নাতের কাছে যাই নাই। উজিরটা ছিল বাটপার, উজিরটা ছিল চিটাং। উজিরটা গুলে জান্নাতের কাছে না যাইয়া অন্দরমহল থেকে ঘুরে আইসা আদহাম রে ডাক দিয়া কয়, গুলে জান্নাত বিবাহ করতে রাজি আছে, তবে একটা কথা বলছে। কয় কি? কয় গুলে জান্নাতের স্বর্ণের মুক্তার কিছু আংটি আছে, এমন আংটি যদি তুমি দুইটা একটা বানায় নিয়ে আসতে পারো তাহলে তোমার বিয়া করব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তার চিন্তা হলো আধাম গরিব মানুষ, মুক্তার আংটি কই পাইবো, স্বর্ণের আংটি কই পাইবো, বিবাহর প্রস্তাব নিয়ে আর আসতে পারবে না। আধাম ডাক দিয়া উজির সাহেব, যে আংটির কথা বললেন ওই আংটিটা যদি আমার একবার দেখাইতেন, হয়তোবা আংটিটা দেখলে হুবহুব আংটির মতো আংটি বানায়া আমি লইয়া আইতাম। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। উজির কয় কি বলেন মোল্লা সাহেব? ও মোল্লা, খাইতে পাও না তুমি, এটা কি বললা? কই নিয়ে আসো। এবার উজির গিয়ে আংটি আনছে, আংটিটা সুন্দর কইরা আধাম দেখছে। দেখা ডাক দিয়া উজির রে, চিন্তা কইরো না, আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, তবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে চলি, চিন্তা কইরো না। আল্লাহ হইতে পারে দুই এক দিনের ভিতরে এর চাইতে সুন্দর আংটি লইয়া তোমার কাছে আমি হাজির হব। না আরো হইতো না। সুবহানাল্লাহ জোরে কই দেব? আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। ফিচার হেরা কয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আধাম ডাক দিয়া কয় চলে যায়। আধাম চলে গেছে। আধাম গিয়া ঘুমায় রইছে। আধামের কাছে টাকা নাই পয়সা নাই, আধামের সাথে আছে কে? জোরে বলেন আছে কে? যার কে হই নাই তার কে আছে? দুনিয়ার সমস্ত মানুষ আপনারে দেখতে পারে না, আল্লাহ যদি আপনারে পছন্দ করে গো, আপনার জীবনটা ধন্য হয়ে যাইব। কথা বলেন ঠিক না বেঠি? আধাম বলেন আমি ঘুমায় রইলাম, চিন্তার মধ্যে আছি, কেমনে কইরা আমি মুক্তার আংটি স্বর্ণের আংটি তৈরি করব। আধাম বলেন হঠাৎ করে রে আমি ঘুমের ঘরে ঘুমায়া রইলাম, ঘুমের ঘরে হঠাৎ করে দেখলাম একজন সাদা পোশাক পরিহিত লোক আমার ঘরের মধ্যে আইসা ডাক দিয়া কয়, আধাম আর ঘুমাইস না, তোর বুঝি স্বর্ণ লাগবো, তোর বুঝি মুক্তা লাগবো, আমি তোর এগুলা সন্ধান দেওয়ার জন্য আসছি। আধাম বলেন আপনার নাম কি? আমার নাম হইল খিজির আলাইহিস সালাম। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়া গো ও খিজির, আপনি আসছেন আমারে স্বর্ণের খবর দিতে, রূপার খবর দিতে, মুক্তার খবর দিতে? কয় হয়। কয় তুই তো নবীর আশেক, তুই তো নবীর প্রেমিক, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছস, এই জন্য তোরে সুসংবাদটা দেওয়ার জন্য আসছি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কয় ঠিক আছে, কোথায় পাবো আমি মুক্তা, কোথায় পাবো আমি স্বর্ণ? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আদম, আগামীকাল ফজরের নামাজ পড়ে বলক রাজ্যের যে শেষ কিনারার ভিতরে যে একটা নদী আছে, ওই নদীর কাছে যাইবি, নদীর কাছে যাইয়া নবীর দুরূদ শরীফ পড়বি, তোর স্বর্ণ আর মুক্তার ব্যবস্থা হয়ে যাইব। আপনি জোরে কন না সুবহানাল্লাহ। বন্ধু বন্ধু বন্ধুরে, আধাম বলেন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া আমি ওই নদীর কিনারে গেলাম। নদীর কিনারার মধ্যে যাইয়া আমি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি নদীর থেকে অনেকগুলা মাছ স্বর্ণ মুদ্রা তার মুখের মধ্যে লইয়া, স্বর্ণের আংটি মুক্তার আংটি মুখের মধ্যে লইয়া একেবারে নদীর কিনারে আমি আধামের কাছে চইলা আসছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আধাম কয়েকটা আংটি লইছে, লইয়া এবার বাদশার দরবারে চলে গেছে। ডাক দিয়া উজির সাহেব আসেন, আপনার শর্ত আমি পূরণ করছি। ও উজির সাহেব আসেন। কয় কি করছো?
কই যে দেখেন মুক্তার আংটি স্বর্ণের আংটি নিয়ে আসছি, আপনি কইছিলেন 2টা, এই নেন আপনার জন্য আমি 4টা আনছি। আওয়াজ করে কোন না আল্লাহু আকবার। ওলি আল্লাহরা পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। হায় হায় নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। আওয়াজ করে করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা গো, আদহাম ডাক দিয়া গৌজির সাহেব, এই যে নেন আপনার স্বর্ণের আংটি, এই যে নেন আপনার স্বর্ণের আংটি। উজির কয় মোল্লা মানুষের বাইত খাস, খাবার দাবার পাস না, স্বর্ণের আংটি মুক্তার আংটি নিয়ে আসো, বিশ্বাস হয় না। আংটিগুলা নিয়ে স্বর্ণকারের কাছে গেছে, রাজ দরবারে যে স্বর্ণকার আছে, স্বর্ণকারের কাছে গিয়া কয় দেখো তো আংটিটা কেমন। স্বর্ণকার ডাক দিয়া কয় ও মহান আমাদের নেতা শুনেন, এই যে স্বর্ণগুলা জীবনে যন্ত্র দিয়া কত স্বর্ণ আমি চেক করছি গো, এত সুন্দর খাঁটি সোনা জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত খাঁটি সোনা আমি কোনোদিন দেখি নাই। কয় কি বলো? কয় হা হা, এবার তো শর্ত মতো গুলে জান্নাতরে বিয়া দিতে হয়, কথা কোন ঠিক না ঠিক? গোলে জান্নাতরে তো বিয়া দিব না। উজির সাহেব ভালো মানুষ না, উজির সাহেব খারাপ মানুষ। একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করলে ওলি আল্লাহরা জবাব না দিলেও জবাবটা দেয় কে? জোরে কোন কে দেখ? এই জন্য আমি লিখলাম আউলিয়ারা আল্লাহর বন্ধু, আউলিয়ারা আল্লাহর বন্ধু, নবীর প্রিয়জন, তাদের কাছে গেলে পাবেন নবীজির দর্শন, তাদের কাছে গেলে পাবেন নবীজির দর্শন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন রাব্বানা মান আদালি ওয়ালিয়ান, তাহার ঘোষণা। তাদের সাথে করলে দুশ্মনী, তাদের সাথে করলে দুশ্মনী আল্লাহ দেয় উত্তর, তাদের কাছে গেলে পাবেন নবীজির দর্শন, তাদের কাছে গেলে পাবেন নবীজির দর্শন। একটা জবান বন্ধ রাখা যাবে না, আওয়াজ করে জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সাথে দুশ্মনী করলে জবাব দেয় কে? হাদিস থেকে আমি গজলটা লিখছি। আমার ভাইরা বন্ধুরা, এবার উজির সাহেব কি করলো? কয় না না, এইটা মানা যায় না। উজির সাহেব কয়েকটা মানুষকে লইলো, মানে তার কর্মচারীদেরকে লইলো, পুলিশ বিডিআর আর্মি র্যাব ওই যুগে যেইগুলা ছিল এদেরকে লইলো। লাইয়া ডাক দিয়া কয় এই মোল্লারে মাইররা এখান থেকে সরাইতে হইব। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ডাক দিয়া কয় ধাম, তুমি যে স্বর্ণগুলো আনছো, তুমি যে মুক্তাগুলো আনছো, একটা স্বর্ণ ঠিক না, একটা স্বর্ণ ঠিক না, একটা মুক্তাও ঠিক না, সব ডুপ্লিকেট আনছো। আসলে কি ডুপ্লিকেট আনছে না আসল আনছে? যেরকম আসল না ডুপ্লিকেট? আধাম ডাক দিয়া কয় না রে ভাই, এটা কি বলো? স্বর্ণটা তো আমি নিজে নিজে আনি নাই, আমার স্বপ্নের যুগে একজন বইলা দিছে, আমি আনছি। আদহাম কান্দে। এবার সিপাহীরা আদহাম রে মারতে শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত কইরা আদহাম রে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আদহাম বেহুশ হইয়া পড়ে গেছে, অজ্ঞান হইয়া পড়ে গেছে। আদহাম রে এবার কয়েকজনে মিলিয়া দইরা একেবারে জঙ্গলার কিনারার মধ্যে নিয়ে ফালাইয়া দিছে। আদহাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই জঙ্গলার যে বাঘ ভাল্লুক গুলো আছে, আদহামরে অজ্ঞান দেখা তারা লতা পাতা বিভিন্ন ভাবে আদহামের হুঁশ ফিরে আসছে, আদহামের জ্ঞান ফিরে আসে। আদহাম ডাক দিয়া কয় নবী তো স্বপ্নে বলছিল মেয়ের সাথে বিবাহ হবে, এখন দেখি ঝামেলার উপরে ঝামেলা, কি আমি করব? এইভাবে আদহাম আবার রাত্রের বেলা ঘুমায় গেছে। আমার নবী স্বপ্নের মধ্যে আবার হাজির হয়ে গেছে। আপনার নবী আমার নবী স্বপ্নে আসতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আমি লিখলাম নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাহার হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
নবীর দিদার একবার নসিব হলে জাহান্নামের আগুন হারাম। আদহাম ডাক দিয়া কোন নবী গো, আমি তো মুসিবতের মধ্যে আছি। আমার নবী ডাক দিয়া কয় আদহাম, মুসিবতের মধ্যে তাই যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে আল্লাহ তাআলা তারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুসিবতের থেকে উদ্ধার করনেওয়ালা কে? জোরে বলেন কে? যে ধৈর্য ধারণ করে তার সাথে আল্লাহ আছে। এ বন্ধু, আদহাম রে নবী ডাক দিয়া কো ধৈর্য ধরো, চিন্তা কইরো না। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। আদহাম পরদিন সকালবেলা ওইটা তার রুটিন অনুযায়ী সে সুন্দর করে কাজগুলা করতেছে। ওই দিক দিয়ে আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই যে আব্দুল্লাহর মেয়ে গুলে জান্নাত কোথাও যাচ্ছিল, ওই আপনার ঘরের মধ্যে ঘুমায়া রইছে, রাজ দরবারে ঘুমায়া রইছে। হঠাৎ করে গো কোথায় থেকে যেন একটা বিষাক্ত সাপ আইসা ওই গুলে জান্নাতরে সুবল দিছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। গুলে জান্নাতরে যখন সুবল দিছে, বাদশা এলান করে দিল, আমার রাজ্যের যত উজা আছো, কবিরাজ আছো, ডাক্তার আছো, সবাই চলে আসো। আমার মেয়েকে সাপে কামড় দিয়েছে। উজা ডাক্তার আইসা অনেক চেষ্টা করলো, বিষ নামাইতে পারলো না। এবার কি করলো? সবাই মৃত বলে ঘোষণা করলো। এই যে মেয়েটারে মৃত বইলা ঘোষণা কইরা কবরস্থ কইরা ফালছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আদহামের কানে যখন এই খবর গেল মেয়েটা মইরা গেছে, আদহাম বলতেছে আমার নবী তো স্বপ্নে বলছিল গো গুলে জান্নাতের সাথে আমার বিয়ে হইব। এখন দেখি গুলে জান্নাত মইরা কবরের মধ্যে চইলা গেছে। আমি কেমনে এবার কেমনে আমি গুলে জান্নাতের বিয়ে করব? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? রহমাতুল লিল আলামিন নবীর কথা অবশ্যই সত্য। আদহাম রাত্রের বেলা ঘুমায়া রইছে, ঘুমের ঘরে গো আবার আমার নবী স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার বাবা বন্ধুরা, বাবাজিরা গো, স্বপ্নে যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইয়া আমার নবী ডাক দিয়া কয় আদহাম চিন্তার মধ্যে আছো? আদহাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলছিলেন গুলে জান্নাতের সাথে আমার বিবাহ হবে, কিন্তু গুলে জান্নাত তো মইরা গেছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয় আদহাম আমি যেটা বলছি সত্য, এই গুলে জান্নাতের সাথে তোর বিয়া হইব। জোরে করে বলতে হবে সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আদহাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, মৃত মেয়ের সাথে কেমনে আমার বিবাহ হইব? রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আদহাম দুনিয়ার মানুষ বলতেছে এই মেয়েটা মইরা গেছে, তুই আদহাম শুনছস মইরা গেছে, কিন্তু আমি নবী বইলা যাই রে গুলে জান্নাত এখনো মরে নাই, দমটা আটকা রইছে, বিষগুলা নামাইতে পারে নাই, এই জন্য গুলে জান্নাত মরে নাই। তাড়াতাড়ি করে যা কবর থেকে গুলে জান্নাতরে উঠাইয়া তুই বিবাহ কর। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? আর একটু সামনে যাব? একটু সামনে যাব না শেষ করে দিব? শেষ নাই? কতক্ষণ চলবো? কতক্ষণ? জোর হলো না? সারা রাতের পক্ষে কারা কারা হাত তুলেন দি? ফজর বন্ধু? হ্যাঁ হ্যাঁ ফজর, ফজর হাত নামেন, হাত নামেন। হুজুর দেখছেন নি আসে। যাই হোক, আপনাদের এলাকায় নতুন আইছি তো এজন্য। হ্যাঁ হ্যাঁ এটা শুনছেন না? যাই আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা কি সাধারণ না অসাধারণ? জোরে বলেন, সাধারণ না অসাধারণ? আল্লাহর ওলিদের সাথে আছে কে? চিল্লায়া বলেন কে আছে? লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল
হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহি আল্লাযী ইয়ামশি বিহিমা। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। এই যে একজন আল্লাহর ওলি বৈশা রয়েছেন। আল্লাহর ওলিদের পাওয়ার কি জানেন? ওনারা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুবহানাল্লাহ বলেন। এখন তো অনেক পীর আছে যে ফরজ কারে কইলেই জানে না, আছে কি আছে না? সুন্নতে মুআক্কাদা বলে কাকে, ওয়াজিব কাকে বলে এগুলোই বুঝে না, শরীয়তের কোনো জ্ঞান নাই, অথচ পীর সাইজা বৈশা রয়েছে। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এটি কি খাঁটি পীর না বন্ড পীর? আর জোরে বলেন খাঁটি পীর না বন্ড পীর? বন্ড পীর। একটা বন্ড পীর উদাহরণ দেই। এক বেড়া চৈত মাসে জোর তুফান থেকে বাঁচানোর লাগে সাল বুনতে গেছে। কি করতে গেছে? সাল। এবার বউ কইতেছে আমার জামাই যেহেতু উঠছে সালের উপরে, আমার জামাইরে কিছু পিঠা সিডা বানায় খাওয়াই। এবার তেলের পিঠা বানাইতেছে। কি পিঠা? তেলের পিঠা। আচ্ছা তেলের পিঠা, তেলের মধ্যে ছাড়লে স্যাঁচুর শব্দ হয় না? স্যাঁচুর শব্দ হয়। হ্যাঁ উপরে থেকে গন্তাছে যে কয়টা স্যাঁচুর শব্দ হয়েছে। হ্যাঁ গনছে 15টা স্যাঁচুর হয়েছে। কয়টা? 15টা স্যাঁচুর মানে 15টা পিঠা বানাইছে। কয়টা পিঠা? হ্যাঁ নিচে নামছে, নামার পরে স্ত্রী 3টা পিঠা দিছে। কয়টা পিঠা? হ্যাঁ কিরে পিঠা বানাইলো 15টা, এখন 3টা। ব্যাপারটা কি? হ্যাঁ কোথায় স্যাঁচুর 15, ফাইলা 12, থালির মধ্যে 3। কিরে আমার কিরে আমার 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 জামাই অত বড় ফির হইলে কিভাবে? আমি যে 15টা পিঠা বানাইলাম এটা আমার জামাই জানলো কিভাবে? আসলে কি ফিরের কেরামতি না বন্ডামি? স্যাঁচুর 15, খাইতে 3, ফাইলাত 12। স্যাঁচুর 15, খাইতে 3, ফাইলাত 12। বেডি গিয়ে গুণ না, আসলে তো ফাইলাত 12। এবার হ্যাঁ বই নাইছে একটা, বই বড় বই না। কি গো জামাই তুমি বলে ফিরে গেছো? বউই কি কইন? হ তোমার বউ কইছে। আচ্ছা বউ যদি ফির কয় এই বেটার ফির না হয়ে পারে? কথা কয় না এই বেটারে ফির না হয়ে পারে? বউ অত সহজ আপনার বালা কইতো না। কথা কন না গেলে ঠিক না? ঠিক। ওই যে এক ফিসাবের ঘটনা শুনছেন না, যে ফিসাব সবার কাছে ফিসাব, কিন্তু বউ হেরে দেখতে পারে না। একদিন যখন বউ সামনে দেখে উড়ে উড়ে যাইতেছে আকাশ দিয়া, তখন কইতেছে ঘরের মধ্যে আইসে ফিসাব আয়া কইতেছে কিরে আজকে কি কোন ঘটনা দেখছিস? হওয়া দেখছি তো, একজন ফিসাব আল্লাহওয়ালা উনি আসমান দিয়ে উড়ে উড়ে যাইতেছে। কহে ফিরদার চিনছস নি কেডা? কয় না চিনমু কি লাগে, চিনি না। কই রইছে আমি। এর লাগে তোমার ঠ্যাংটা বেহা আছি, ঠ্যাংটা বেহা আছি। তার মানে জামাইরে সম্মান করতে চায় না। কইতেছে তোমার বউ কইছে তুমি বলে ফিরে গেছো? কয় না বুবাই আমি ফিরেছি না। কয় না আমার একটা ছাগল আনি গেছে, ছাগলটা বাহিরে দিবা। কয় বুবাই এটা সম্ভব? আচ্ছা বুবাই যেমন দর্শেন জোর করে আদাসের কেরাসিন দিন। কি দিন? আদাসের কেরা দিন। হ্যাঁ সারা রাত খুঁজা টুজা যে মুক্তার জার আছে না, মুক্তার জারের লগে দেখে ছাগলে ফেসকায় ফুটে দিছে। কয় বুবাই ছাগল পাইয়া লাইছি। কয় স্যাঁচুর 15, খাইতে 3, ফাইলাত 12, বুবাইয়ের ছাগল মুক্তার জার। গিয়া দেখে হাসা হাসা মুক্তার জারের ভিতরে ছাগল হয়ে গেছে। এর ফিরালি বাড়ছে না কমছে? আর কথা কোন বাড়ছে না কমছে? কয়েকদিন পরে এক বেটার ঘোড়া আরানি গেছে। কি আরানি গেছে? ঘোড়া। এক ফির সাহেবের ঘোড়া আরানো গেছে। ফির যেটা এটা বন্ধ আর গেছে বাজা হান। কি হয়েছে? আপনার না ফির সাহেব? আমি ফির হইলো তো তোমার চেয়ে বড় ফির না। কি হয়েছে? আমার একটা ঘোড়া আরানো গেছে। ঘোড়া কি করতাম এখন? ঘোড়া বাইর হয়ে দো। আদাসের কেরাসিন দিন। কি দেন? আদাসের কেরাসিন লই আফিস সাহেবের গুড়া খুঁজতে শুরু করছে। খুঁজতে খুঁজতে গৃহস্থের যে নল ক্ষেত আছে, নল ক্ষেতের মধ্যে গুড়া ছিটিয়ে পড়ে দিয়েছে। সকাল ওই টাকা পিসাব গুড়া পাওয়া গেছে। আমার কাশফের দরজা খোলা। কাশ শব্দের অর্থ কি এটাই জানে না। কাশফের দরজা খোলা। কই আপনারা শুনুন যে স্যাঁচুর 15, খাইতে 3, ফাইলাত 12, বুবাইয়ের ছাগল মুক্তার জারো, গৃহস্থের বাড়ি, নল ক্ষেতের বেড়া, চিত হয়ে পড়ে আছে পীর সাহেবের গুড়া। চিত হয়ে পড়ে আছে পীর সাহেবের। খারাপ লাগতেছে মনে হয়? শেষ করে দেই। হ্যাঁ হ্যাঁ, আরে সময় তো বেশি হয়ে যেতেছে। আচ্ছা যাই হোক, এবার বাদশার মেয়ের গলার হার হারায় গেছে। কি হারায় গেছে? গলার হার। বাদশা তো আইছে অনেক সেনাপতি লই আইছে। এক বাজান বাদশাহের বাজান কইতাছে কি হইছে? আমার মেয়ের গলার হারটা ছুঁড়ে নিছে, বাইরে হয়ে দিই। আচ্ছা এইটা কি কেরাসিন দিয়ে সম্ভব? কোন এটা কেরাসিন দিয়ে সম্ভব? হ্যাঁ আদাসের কেরাসিন দিন। এবার বাদশা আদাসের কেরে আদা মনে
তবু আমার মেয়ের গলার হার বাহরে দেওয়ান লাগবে, নাহলে তোর খবর আছে। আচ্ছা আপনারা কইন এটা কি কেরাসিন দেবার জিনিস? জোরে কোন জিনিস? জিনিস না। এবার হ্যাঁ কেরাসিন লিয়ে সারা রাত ঘুরছে, সুর আর পাইব। এবার চিন্তা করলো কি রে, আবার বাসা কই দিছে যদি আমার মেয়ের গলার হার না বাহরেই তোর ফিরালি ছুড়াইলেন, তোরা ফাঁসি দিয়াম মারলেন। তো লাস্ট পর্যায়ে যখন পাইছে না, এবার চিন্তা করলো আমার ফিরালি তো শেষ, বাসা তো আমার মাইরে লেবো। হ্যাঁ নিজে নিজে গলার মধ্যে ফাঁসি দিয়ে মরে গেছে, নিজে নিজে গলার মধ্যে ফাঁসি দিয়া মরে গেছে। এখন আমি বলতে চাই, যারা নবীর মিলাদ কিয়াম মানে না, যারা নবীকে নূর মানে না, নবীজির ইলমে গায়েব মানে না, খোদার কসম তারা যদি আমাদের কাছে আসে, তাদের ভুল আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে ভেঙে দেব। কথা কোন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? জিলাফির ফেস কম না বেশি? জোরে বলেন কম না বেশি? জিলাফি যখন মুখের মধ্যে দেয় সাবান দিলে ফেস তাহে না গেছে গা? জোরে বলেন তাহে না গেছে গা? তা আমরাও যখন আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ সুন্নিরা আপনার কোরআন হাদিস ইজমা কিয়াসের বাহিরে কথা বলে না। সুন্নিরা হাঙ্গা দাঙ্গামা পছন্দ করে, ইমাম হুসাইনের দল আমরা। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মায়ের খাইতে শিখছি, মায়ের দিতে শিখি নাই, কিন্তু দেয়ালে যখন পিঠ টেকে যায় তখন আর কাউকে ছাড়া হয় না। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আধাম ডাক দিয়া কয়, নবী গো আমি কেমনে কইরা মেয়েরে বিয়া করব? রাসূল বলেন তাড়াতাড়ি কইরা চইলা যাও, এই গুলে জান্নাত এখনো মরে নাই। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। আধাম চলে গেছে। আধাম রে যে অনেকগুলা মানুষ মিল্লা মারছিল, খারাপের মধ্যে কিছু ভালো আসেনি? জোরে বলেন আসেনি? সেনাপতি যখন সৈন্যরা হুকুম দিছে গো, অনেকগুলা সৈন্য আধামরে মারে, দুইটা সৈন্য আধামরে মারে না। সেনাপতি ডাক দিয়া কয়, আধামরে কেন তোরা মারিস না? ওই সৈন্যগুলা ডাক দিয়া কয়, সেনাপতি আমাদের চাকরি নিতে পারেন, জীবন নিতে পারেন, কিন্তু গো আমরা এই লোকটার শরীরে হাত দিতে চাই না। কয় কেন? ওই লোকটার চেহারা দেখলে বড় মায়া লাগে, কারণ সে তো আল্লাহওয়ালা একজন আল্লাহর ওলি, আমরা তার সাথে বেয়াদবি করব না। এই যে দুইটা সৈন্য তারে মারছিল না, আর যারা মারছিল সবার কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহরে মারলে সরাসরি অ্যাকশন নেই কেডা? বন্ধুরা আমার, ওই উজির সাহেবের প্যারালাইসিস হয়ে গেছে, সৈন্যগুলোর অবস্থা খারাপ। যে দুইটা সৈন্য আধামরে মারছিল না, ধরছিল না, ওই দুইটা সৈন্যরে কি করছে? ওই গুলে জান্নাতের কবর পাহারা দেওয়ার জন্য রাখছে, যে আমার মেয়েটার কবরের মধ্যে যেন কোনো শিয়াল না আসতে পারে, কোনো হিংস্র জানোয়ার যেন আমার মেয়ের কবরের মধ্যে আইসা লাশ যেন না তুলতে পারে। এই নিরাপত্তার জন্য দুইটা প্রহরী রাখছে। এবার আধাম যখন কবরের কাছে গেছে, যাওয়ার পরে ডাক দিয়া কয়, আধামরে দেখাই তারা সালাম দিয়েছে। ডাক দিয়া কয়, আধাম তোমারে যে মাইটটা মারলো, মনের মধ্যে অনেক কষ্ট লাগলো, ক্ষমতা নাই, শক্তি নাই, ফিরাইতে পারলাম না, মনে কষ্ট নিও না। আধাম এখানে কেন আসছো? ডাক দিয়া কয়, তোমাদের যে মনিবের মেয়েটা মইরা গেছে, গুলে জান্নাত কবরের মধ্যে আছে, তার কবর থেকে লাশটা তুইলা নেওয়ার জন্য আসছি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কি বলেন? মরা লাশ তুইলা আপনি কি করবেন? আমার একটা কাজ আছে, তোমরা দিবানি। কয় না, মালিকের হুকুম অমান্য কেমনে করব? এই মরা লাশ নিয়ে আপনি পাগলামি কেন করতেছেন? এবার আধাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার কাজটা সহজ করে দাও। এই কথা বলার সাথে সাথে দুইটা সৈন্যের চোখের মধ্যে আমার আল্লাহ ঘুম ডাইলা দিছে। কোন সুবহানাল্লাহ। ঘুম যখন ডাইলা দিছে, আধাম মাটি খুঁড়ে লাশটা লইয়া, কাপন সহ লাশটা লইয়া আধামের কুটির ঘরের মধ্যে, মানে ছোট্ট যে ঘরটা বানাইছে জঙ্গলার শেষ মাথায়, ওই ঘরের পাশে যাইয়া লাশটা লইয়া বইসা রইছে। আর বলতেছে, নবী বলছে আমার এই যে গুলে জান্নাত এখনো জীবিত আছে, কিন্তু দেখা যায় তার তো জ্ঞান ফিরতেছে না, আমি কেমনে তারে জিন্দা করব? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আধাম বলেন, এভাবে যাইতে যাইতে সকাল হয়ে গেছে।
ফজরের আজানের ওয়াক্ত হয়ে গেছে, আমি ফজরের নামাজটা পড়ে বসে রইলাম। কি ব্যাপার, গুলে জান্নাত তো এখনো জিন্দা হয় না। আদহাম বলেন, হঠাৎ করে সূর্য যখন উঠতেছে আমি দেখতেছি কিছু মানুষ আমার এই ঘরের দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, বাদশার সৈন্যরানি আসতেছে, বাদশার সেনাবাহিনীরা আসতেছে। এই ভয় পাইয়া আমি আদহাম একটু লুকায়া গেলাম। আদহাম বলেন, আমি লুকায়া গেছি। ওই কাফেলার লোকগুলো আইসা দেখতেছে এখানে একটা লাশ পড়ে রইছে। সবাই মিলে বলল, কি ব্যাপার, রাস্তার ভিতরে লাশ পইরা রইল কিসের জন্য? সবাই লাশটারে সুন্দর করে দেখতেছে। ওই কাফেলার ভিতরে একজন সর্দার ছিল। সর্দার ডাক দিয়া কয়, এই মেয়েটার লাশটা এখানে কে ফালায়া রাখলো? মৃত মানুষের লাশ কাপন সহ কে ফালায়া রাখলো? এই মেয়েটার কি ভাই হইল? হঠাৎ করে ওই কাফেলার ভিতরে একটা উজা ছিল। উজা ডাক দিয়া কয়, ও সর্দার সাহেব, মেয়েটার কি হয়েছে আমি বলতে পারবো। কয়, কি হয়েছে? কয়, মেয়েটার পায়ের দিকে তাকায় দেখেন। কয়, কি দেখবো? কয়, সাপের দুইটা ছুবল দেখা যায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কয়, সাপের ছুবল দেখা মানে তুমি কি করবা? কয়, 20 গুলা নামাইলে মেয়েটা বাঁচবে। কয়, তুমি কি পারবা? কয়, অবশ্যই পারবো। এবার কবিরাজ 20 গুলা নামাইলো। আল্লাহর বান্দি গুলে জান্নাত আবার সুস্থ হয়ে গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। গুলে জান্নাত সুস্থ হওয়ার পরে এই কাফেলার সর্দার ডাক দিয়া কয়, মা তোমার বাড়ি কই? এত সুন্দর তোমার চেহারা, তুমি বা কাফনের কাপড় পরে কেন এখানে আসলা? গুলে জান্নাত কি জানেনি? কথা কয় না জানে? কয়, চাচা আমি কেমনে আসলাম? আমার শরীরের ভিতরেই বা কেন কাফনের কাপড় পরিধান করাইলো? ও চাচা আমি বলতে পারবো না, এই ঘটনা আমার সাথে কিভাবে ঘটলো বলতে পারবো না। এবার গুলে জান্নাত ডাক দিয়ে কয়, চাচা আপনাদের বাড়ি কই? গো আমাদের বাড়ি অন্য দেশে। আপনারা এখানে কেন আসছেন? গো আমরা মুসাফির মানুষ, সফর করে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যাচ্ছি। ওই চাচা ডাক দিয়ে কয়, মা তোমার নাম কি? আমার নাম হইল গুলে জান্নাত। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হইল আব্দুল্লাহ। এবার মুসাফিরের সর্দার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মানে বলক রাজ্যের যে বাদশা, সেইটা কি তোমার আব্বা? কয়, হ্যাঁ আমার আব্বা হইল বলক রাজ্যের বাদশা, আর আমি হইলাম আব্বার একমাত্র সন্তান। জুড়ে কোন আল্লাহু আকবার। এবার ওই কাফেলার সর্দার বলে, তুমি এত ঘরের বড় ঘরের সন্তান, তোমার এইখানে এইভাবে কি হইল? বিষয়টা বুঝলাম না। আদহাম ওই দিক দিয়া কথাগুলা শুনতেছে। আদহাম এবার আইসা ডাক দিয়া কয়, ও কাফেলার সর্দার, এই গুলে জান্নাতের সাথে এইভাবে এই ঘটনাগুলো গইটা গেছে। আমি গুলে জান্নাতের কবর থেকে এইভাবে উঠায় আনছি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এবার গুলে জান্নাতের সর্দারে জিগায়, গুলে জান্নাত, এই যে ছেলেটা দেখতেছো আদহাম, সে তোমারে কবর থেকে এইভাবে আনছে। গুলে জান্নাত ডাক দিয়া কয়, সর্দার এই আদহাম রে শুধু আমি এখন দেখি নাই, এই আদহাম রে আরেকবার দেখছিলাম। ওই আদহাম রে যখন দেখছিলাম তখনই আমার কাছে আদহাম রে ভালো লাগছে, কারণ আমার মনে হয়েছে আদহাম সাধারণ কোন 8-10টা যুবকের মতো না, আদহাম একজন আল্লাহওয়ালা যুবক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দেখো সর্দার, ডাক দেখো, এখন তুমি কি রাজ্যের মধ্যে যাইবা না এই ঘরের মধ্যে জঙ্গলার মধ্যে থাকবা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আমি আর রাজ সিংহাসনের মধ্যে যাইব না, আমি এই ছোট্ট ঘরের মধ্যে থাকতে চাই। এবার কাফেলার সর্দার ডাক দিয়া কয়, তাহলে তোমাদেরকে রাসূলের সুন্নত মোতাবেক বিবাহ করায় দিব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রাসূলের সুন্নত মোতাবেক বিবাহ করায় দিল। করাইয়া কাফেলার মানুষরা নিজেরাই কিছু গরু উট মহিষ জবাই কইরা বিবাহের অলিমা করছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, কিছুদিন পরে এই গুলে জান্নাতের ঘরের মধ্যে একটা সন্তান আসলো, ছেলে সন্তান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ছেলে সন্তান হওয়ার পরে স্বামী এবং স্ত্রী দুইজন মিলে এই সন্তানটার নাম রাখছে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলতেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম নাম রাখছে, ইব্রাহিম নাম রাখছে গো। ইব্রাহিম রে নামাজ শিক্ষা দেয়, ইব্রাহিম রে মক্তবের মধ্যে পাঠায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম রে মাদ্রাসার ভিতরে, পাহাড়ের নিচে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে ভর্তি কইরা দিছে। ইব্রাহিমের চেহারাটা খুবই সুন্দর, ইব্রাহিমের ব্রেন আল্লাহ এমন দিছে, ইব্রাহিম একটা পড়া একবার পড়লে সাথে সাথে মুখস্থ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইব্রাহিমের বয়স প্রায় 7 বছর হয়ে গেছে। ইব্রাহিম কোরআন শরীফ পড়ে। ওই বলক রাজ্যের যে বাদশাহ আব্দুল্লাহ ওই দিক দিয়ে কোথাও যাচ্ছিল, হঠাৎ করে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার কানের মধ্যে গো মধুর সুরে একটা কোরআন তেলাওয়াতের কণ্ঠ আমার কানের মধ্যে ভেসে আসলো। আমি আর সহ্য করতে পারলাম না, ওই কণ্ঠটা শোনার জন্য আমি ওই মাদ্রাসার ভিতরে চলে গেলাম। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আনসারী সাহেব উপরে আসেন, আপনার নিচে আসেন আসেন। এ খারাপ লাগতেছে? আরো কইতা? না না, আর বেশি না। আর হ্যাঁ চলো, কি কয় হেরা? না আর বেশি না, 37 বেজে পড়ছি, অনেক বেজে পড়ছে। আসেন আসেন। জি খরতাছি খরতাছি, চিন্তা করিন না যে খরতাছি খরতাছি। আমি আবার ওই রকম বক্তা না যে ঘটনা মাঝখানে থয়ে যায় আরেক বছর দাওয়াতের লেগে, আমি এটা বক্তা না। কারণ আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে যথেষ্ট পরিমাণে দাওয়াত আল্লাহ তাআলা দিয়েছে। সবকিছু মালিক কে? জোরে বলেন, সবকিছুর মালিক কে? রিজিকের মালিক কে? মৃত্যুর মালিক কে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এই বাদশা যখন মাদ্রাসার ভিতরে ঢুকছে, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বাদশা যখন মাদ্রাসার মধ্যে ঢুকছে, দুইকা দেখে একটা ছেলে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছে। ডাক দিয়া কো, হুজুর এই ছেলেটার বাড়ি কই? এই ছেলেটার নাম কি? এই ছেলেটার কণ্ঠের জাদুতে আমি পাগল হইয়া ভিতরের মধ্যে আসছি। এবার বাদশা আব্দুল্লাহ বলেন, ছেলের কণ্ঠটা যত সুন্দর, সবচাইতে আশ্চর্যের বিষয় হইল রে, আমি তাকায় দেখি এই সন্তানের চেহারাটা আমার মাইয়া গুলে জান্নাতের মতো দেখা যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সন্তান মায়ের মতো কিসের জন্য হয়, বাবার মতো কিসের জন্য হয়, ওইটা হইছে একটা আলাদা আলোচনা। যখন দেখতেছে তার মেয়ের মতো চেহারা হইছে, কণ্ঠটা খুবই সুন্দর, আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার মেয়ের তো অনেক দিন আগে মাটির তলে দিয়ে দিছি, আমার মেয়েটা তো অনেক দিন আগে মইরা গেছে, তাহলে এই মেয়ের মতো চেহারা কেমনে কইরা হইল? হুজুরের কাছে ডাক দিয়া কয়, হুজুর এই ছেলেটারে আমারে দিবেননি? আমি রাজ দরবারের মধ্যে যাইয়া এই ছেলেটার চেহারাটা একটু দেখবো, আর এই ছেলের কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত একটু শুনবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হুজুর মানা করতে পারবে না। এলাকার বাদশা, রাজ্যের বাদশা কই নিয়ে যান। এবার ইব্রাহিম রে বাদশা ঘোড়ার পৃষ্ঠে উঠাইয়া রাজ দরবারে নিয়ে গেছে। বাদশার স্ত্রী তো দেখো অবাক, মা দেখো অবাক হয়ে গেছে, গুলে জান্নাতের মা। ডাক দিয়া কো, স্বামী এটা কারে আনছেন গো? দেখতে তো দেখা যায় আমার সন্তান গুলে জান্নাতের মতো চেহারা দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আদম কি করছে জানেন? ছোট্ট বালক সন্তানটারে নামাজ শিক্ষা দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের যখন 7 বছর হয়ে যাবে, কয় বছর? 7 বছর হয়ে যাবে। বাইহাকি শরীফের হাদিস, বুখারীতেও আছে, মুসলিমেও আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানের যখন 7 বছর হয়ে যাবে, ওয়াদরিবুহুম আলাইহা 7 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যখন 7 বছর হয়ে যাবে, সন্তানকে নামাজের ট্রেনিং দিবা। যখন 10 বছর হয়ে যাবে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়াদরিবুহুম আলাইহা আবনাহুম বিসসালাতি 10 সিনিন। 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে প্রয়োজনে প্রহার কইরা নামাজ পড়াইবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই দায়িত্বগুলো আমরা কি পালন করি?
আমরা বাবা হইয়া পালন করি না, এজন্য অনেক সন্তানও বাবা মার দায়িত্ব পালন করে না। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আধাম বিকাল বেলা আসছে সন্তান নেওয়ার জন্য। আইসা কয়, হুজুর আমার ছেলেটা কই? এবার হুজুর ডাক দিয়া কয়, তোমার ছেলে তো লয়ে গেছে বাদশা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাদশা আমার ছেলে নিয়ে যাইবো কেন? আমি জানি না, তোমার ছেলের কণ্ঠ শুই না বাদশা এখানে আসছে। আইসা তোমার ছেলের চেহারা বুঝি বাদশার মেয়ের মতো দেখা যায়, এই জন্য বাদশা নিয়ে গেছে। আধাম বাড়ির মধ্যে চলে গেছে, স্ত্রীর সাথে পরামর্শ কইরা ডাক দিয়া কয়, তোমার আব্বা তো আমার সন্তান নিয়ে গেছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী চিন্তা কইরেন না, ভয় করবেন না, সত্য কথা বইলা দিবেন, আল্লাহ আমাদের সাথে আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আধাম রাজ দরবারের মধ্যে গেছে। আধামরে দেখা তো বাদশা অবাক। আধামরে বাদশা চিনে কি চিনে না? জুড়ে বলেন চিনে কি চিনে না? আধামরে দেখা বাদশা অবাক। ও আধাম, তুমি কোথায় ছিলা গো? তুমি কেন এখানে আসছো? আধাম ডাক দিয়ে কয়, বাদশা আমার সন্তান আপনি নিয়ে আসছেন, আমি আসবো না সেইটা কি হয়? ডাক দিয়া কয়, আধাম এইটা তোমার সন্তান কিভাবে হয়? এইটা তো দেখতে আমার মেয়ের চেহারার মতো দেখা যায়, আর আমার মেয়ে তো মারা গেছে, তুমি কারে বিয়া করছো? আধাম ডাক দিয়া কয়, বাদশা রে আমি তোমার মেয়েরই বিয়া করছি। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয়, কি বলেন আধাম? বাদশা কিন্তু আধামরে সম্মান করত। ডাক দিয়া কয়, কি বলেন, আমার মেয়ে তো মারা গেছে। কয়, না না না, আপনার মেয়ে মারা যায় নাই, এটা আপনার নাতি, আপনার মেয়েরে আমি বিবাহ করছি। কয়, ডাক দিয়া কয়, কি ঘটনা করছে একটু বলবেননি? আধাম ডাক দিয়া কয়, আপনার প্রধান উজির আমার সাথে এমন এমন ঘটনা ঘটাইছে। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। আধাম ডাক দিয়া কয়, আপনার মেয়ের বিবাহের প্রস্তাব আমি নিয়ে আসছিলাম, আমি নিজের থেকে আনি নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছিল আপনার মেয়েকে আমি বিবাহ করার জন্য। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরা রে আমার, পরিচয় হয়ে গেল। এখান থেকে আর অনেক লম্বা ঘটনা আছে, যাই হোক ওই দিকে যাই না। আপনারা বলেন আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? আসুন দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেই, ইয়া নবী। মাইকের আওয়াজ কত যেমন আছেন কমে গেছে। আগে একজন পীর সাহেবের মুরিদ ছিলাম, যে কোনো কারণে আকীদাগত সমস্যার কারণে তাকে ছেড়ে দিয়েছি। কারণ পীর সাহেবের আকীদা যদি নষ্ট হয়, সেই পীরের কাছে থাকা যাবে? কি বলেন, যাবে? যাবে না। যাই হোক ওই দিকে যাই না। এখানে একজন পীর সাহেব আছেন, পীর শাহ সফি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান নোমানী পীর সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত আর রহমত নাজিল করুন, সকলে পূরণ আমিন। আমি বলবো হুজুরে মোনাজাত করার জন্য। হুজুর মোনাজাত করছেন, যার জন্য আমাকে আবার দিয়েছেন। তো আমরা এখন মোনাজাতের দিকে ধাবিত হব। সম্মানিত হাজিরিন, আমাদের নামাজের দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? সপ্তাহে কয়েকত? হ্যাঁ, 5 ওয়াক্ত। আবার শুক্রবারে কিছু মুসল্লি আছে না, মানে শুক্রবার একবার যাইবে কি দেখা করে হুজুর লাগে। আবার হেরা কি করবো জানেন? হুজুর কি মুসিবতের মধ্যে আসি, কি গুনাহ যে করছি, আল্লাহ কালে আমারই দেখে, আর কেউ দেখে না। আছে কি আছে না? অথচ এক সপ্তাহে গেছে, এক সপ্তাহের ভিতরে আরেকবার মসজিদও গেছে না। নামাজ মানে নামাজ যদি না পড়ে তাহলে গুনাহ হয় না সব হয়? কথা কয় না, গুনাহ হয় না সব হয়? এইলা কোনো গুনাহ খুঁজা পায় না। আছে কি আছে না? আচ্ছা যাই হোক, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা ইনশাল্লাহ আগামী কাল ফজর থেকে নামাজ পড়বো? হাত তুলে দেখাই।
সত্যি কথা না? মানুষের দেহানির লাগে উড়াইছেন? জোরে বলেন, মানুষের দেহানির লাগে না আল্লাহর জন্য? হাত নামা। ইমাম সাহেবের কাছে দরকার, আমি আল্লাহ ফোন দিয়ে জিগে এই হুজুর মুসল্লি বাড়ছে না কমছে, তাহলে বোঝা যাইব। আচ্ছা আপনারা বলেন, নামাজ পড়লে রিজিকে বরকত দেয় কে? জোরে বলেন, রিজিকে বরকত দেয় কে? নামাজ পড়লে সন্তানকে পিতামাতার বাধ্যগত বানায় দেয় কে? আপনার সন্তান কথা শুনে না, ইস্তেকবার পড়েন, নামাজ পড়েন, নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর দরবারে চান, খুদা কি কসম, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্যগত সন্তান বানায় দিবে। কোন ঠিক না বেঠিক? আপনি একটা জায়গা জমি নিয়ে সমস্যাতে আছেন, কোর্ট কাছারি করতেছেন, কত ধরনের বিপদ আপনার আমার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবা, একটা ধৈর্য আর একটা হলো নামাজ। এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবা। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে দে, দুইবার চাইলে দে, তিনবার চাইলে দে, চারবারের মাথায় তোমাকে ফিরিয়ে দেখ। আল্লাহ বলেন আমার কাছে যতবার চাইবা ততবার পাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজের দরকার আছে কি আছে না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলটা মূলত মৃত্যুবার্ষিক। কি বার্ষিক? মৃত্যুবার্ষিক। আপনারা বলেন আমরা একদিন সবাই মরতে হবে কি হবে না? মরবে না এমন কোন মানুষ আছে? জোরে বলেন আছে? আবু দাউদ শরীফের কিছু মৃত্যু আছে বালু মৃত্যু। এই বালু মৃত্যুগুলো আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ? আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1828 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। রাসূল বলেন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে এর আগে যদি কপালটা ঘেমে যায়, তোমরা মনে করবা সেটা মুমিনের মৃত্যুর আলামত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দেখবেন মরণের সময় অনেক কালো মানুষ, তার চেহারাটা নূরের মতো ঝলমল ঝলমল করে। আছে কি আছে না? কেন ঝলমল করে? রাসূল বলেন তুমি কি জানো ওই ব্যক্তিটা ক্ষেতের লাইলের ভিতরে কাজ করতেছে, হঠাৎ করে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন আজান মেরে দিয়েছে। সে কি করছে জানো? তার কিচ্ছু নাই, একটা গামছা আছে, গামছাটা ক্ষেতের লাইলের মধ্যে বিছায়া সে কপালটা জমিনের মধ্যে টেকাইয়া দিছে। খোদা কি কসম, রাসূল বলেন তার কপালটা জমিনের মধ্যে টেকাই নেই, গামছার মধ্যে তার কপালটা পড়ে নেই। এই কপালটার এত দাম কেন জানো? তার কপালের নিচে আল্লাহ তাআলার কুদরতের দুইটা কদম বিছায়া দিছে। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। আমি শুধু হাদিস দিয়ে বলতে পারতাম সারাটা ওয়াজ, আমি জানতাম যে সুতা থাকতো না, ঠিক না হুজুর? যার জন্য ওইদিকে দাবিত হয়েছে। যাই হোক, 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে বলতেছেন, নবীজি বলতেছেন মাউতুল মুমিনিন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন কোন ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাত্রে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এভাবে যদি আমি বলি 15টা আলামত আছে, গত মাহফিলে আমি বলছিলাম। তো এই বালো মৃত্যুগুলো আমরা চাই কি চাই না? বালো মৃত্যু বরণ করতে হইলে খারাপ কাজ করতে হইব। কথা কোন ঠিক না বেঠে? ও এবার ঠিক বলে সবটা ঠিক কইলে হইব। বালো মৃত্যুর জন্য ভালো কাজ, কথা বলেন ঠিক না বেঠিক? খারাপ মৃত্যুর জন্য খারাপ কাজ। আমরা ভালো কাজ করতে চাই কি চাই না? নামাজ পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? মা বাবার খেদমত করা কি ভালো কাজ না খারাপ কাজ? মিথ্যা কথা বলা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। মিথ্যা কথা বলা যাবে? সুগুলকুরি করা যাবে? অন্যের হক নষ্ট করা যাবে? আরেক বেটার খেতের লাইল জোর হইয়া টেললিয়া নিজের ভিতরে ঢুকানি যাব? এইটা কইরা নামাজ পড়তে বলতে কপালে কল লাগায় ফেলবেন। খুদা কি কসম, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠিক?
এজন্য আমি বলি হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কররে ওরে তাকিলে কুসুরি পাইবা না মুজুরি ওয়াল দুজকে হবে বাড়ি রে হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কররে আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার নামাজের পক্ষে না বিপক্ষে নামাজের দরকার আছে কি আছে না আলেম ওলামাদের সাথে থাকতে চাই কি চাই না আল্লাহর ওলিদের সোহবতে থাকতে চাই কি চাই না মা বাবার খেদমত করতে চাই কি চাই না মা বাবার খেদমত ছাড়া কোনো কিছু হবে না কথা বলুন হবে কোনো কিচ্ছু কবুল হবে না মা বাবা বেজার আপনি ফিরের দরবারে গেছেন কামাইব ফিরের দরবারে গরু লয়ে গেছেন মারে বাপেরে জীবনে 1 কেজি গোশত আইনা সুন্দর করে রান্না করে বাবার মুখে দেন নাই মার মুখে দেন নাই খোদা কি কসম 10টা গরু নিয়ে ফিরের দরবারে গেলে কোনো লাভ হবে না কথা কোন ঠিক না বেটে আগে মা বাবাকে খুশি করতে হবে মা বাবা যদি খুশি হয়ে যায় পিসাব যদি খুশি হয়ে যায় খোদা কি কসম অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা আপনাকে ওলি বানায় দিবে কথা বলেন ঠিক না বেটে এই মুছাগড়া দরবার শরীফে গেলে প্রথম সবক দিয়ে আগে মা বাবার খেদমত করবা নামাজ পড়বা কথা কোন ঠিক না বেঠিক যে দরবারে গেলে মার কথা বলে না বাবার কথা বলে না নামাজের কথা বলে না যে নামাজ কি জিনিস এই নামাজ থাকবে না খোদা কি কসম এটা দরবার না এটা হলো বন্ডের কারখানা কথা কোন ঠিক না বেঠে এগুলি কি দরবার না বন্ড কথা বলেন দরবার না বন্ড আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না অনেক সন্তান আছে স্ত্রীর কথা শুনে মা বাবার কলিজায় আঘাত দেয় এমন হিজরা মার্কা সন্তান আমাদের সমাজে আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না আমি প্রায় মাহফিলে বলি উদাহরণস্বরূপ এক বাদশার দরবারে এক মাছ বিক্রেতা গেছে কি বিক্রেতা মাছ বিক্রেতা গেছে যাওয়ার পরে বাদশা মাছটি দেখে পছন্দ করে 20,000 দিরহাম দিছে কয় হাজার দিরহাম 20,000 দিরহাম দিছে দেওয়ার পরে বেড়ি কইতাছে কই এই মাছটির দাম আর কত টি হইব তুমি এত টিয়া দাম দিলা কারে আমি বাদশা মানুষ আমার টেহার কি অভাব আছে মাছটি পছন্দ হইছে এর লাগি আমি দিয়ে লাইছি কয় না তুমি মাছটা ফিরাইয়া দাও টাকা নিয়ে নাও আমি বাদশার জবান একটা দাম আছে না বেড়ি কো আমি তোমার একটা বুদ্ধি হয়ে দিই কই কি বুদ্ধি কই তুমি হেরে জিগাইবা কি রে তোর মাছ বেড়া না বেড়ি যদি কয় বেড়া তুমি কবে আমার বেড়ি মাছের দরকার আছেন আর যদি কয় বেড়ি তুমি কবে বেড়া মাছের দরকার আছেন তাহলে হে আটকা দেব তোমার টেহা দিয়ে লেবো মাছ নিবগা আচ্ছা ঠিক আছে কই এদিকে কই কি হইছে তোর মাছ বেড়া না বেড়ি হইতো আমার মাছ বেড়াও না বেড়িও না বাদশা খুশি আরো 4,000 টাকা দিছে ওহন বেড়ির মন খুশি না বাজার কথা কয় না খুশি না বাজার বেড়ি কয় কামটা করলো কি রে আগে তো 4,000 দিছেন রে বালা আছেন এখন দিয়ে আরো 4,000 দিছে কিছুক্ষণ পরে একটা টিয়া পড়ে গেছে টিয়াটা টুহায়া নিয়ে যাইতেছে বেডি কো বুদ্ধি আর একটা পাইছে কয় কি কয় একজন কৃপণ মানুষ একটা টিয়া পড়ছে দেখো কত বড় লোভী একটা টিয়া পড়ছে একটা টিয়া থয়ে যায় না একটা টিয়া লয়ে যাইতেছে এই অজুহাতে টাকাটা রেখে দাও বাদশা কয় এদিকে তোর 4,000 8,000 দিরহাম টাকা দিলাম তুই একটা দিরহাম পড়ে গেছে লোভটা সামলাই দিলে না কান্দা শুরু করছে তুই কান্দাস কে বাদশা আসলে তো একটা টিহাল লাগিয়া না কি হইছে কামনের আমি খুব মোহব্বত করি খুব সম্মান করি কয় এতে কি হইছে কয় এটার মধ্যে তো আমার ছবি আছে টিহাটা যদি ফালাই দিই কেউ যদি ফাড়া দেয় আমরা মুক্তার মধ্যে ফাড়াটা দিব আমার কল যারা হাইটটা যাইব বাদশা হের কথা খুশি হয়ে আরো 4,000 টাকা দিছে এখন বেডির মন খুশি না বেজার আরে কথা খুশি না বেজার বেডি বেজার না খুশি আর আমি সিলেটি ভাষা পারি আমি ওইদিকে সিলেট অনেক মাহফিল করি চট্টগ্রামের দিকে অনেক মাহফিল করি তো এবার বাদশা এলান করে দিছে এই শোনো রাজ্যের মধ্যে এলান করছে সর্বক্ষেত্রে স্ত্রীর কথা শোনা যাবে আবার কোন ক্ষেত্রে না শুনলেও চলে না কথা কোন না গেলে ঠিক না ঠিক অন কইব বিডিরা কইব হুজুরে কি আমরারে কইলো আমরা বেড়াতে দোষ নাই কথা কোন আছে কি আছে না আপনি কাজ করতে গেছে না দেখেন এখনো বাত হইছে না বিডিরে আয় একটা মোড়া মারে আছে কি আছে না যেমন রিমান্ডে আনছে গো রিমান্ডে কথা বলেন ঠিক না ঠিক রিমান্ডে আনছে যাই হোক আরো অনেক কিছু বলা যাইতো যাই হোক অনেক লম্বা হয়েছে আপনাদের কষ্ট হয়েছে এখন মোনাজাতের দিকে দাবিত হব আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু লগ্ন থেকে অধ্যাপতি পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে সমস্ত আলোচনাটুকুন যেন আমরা ঈমানি দৃষ্টিকোণ থেকে নিয়ে আমল করতে পারি আল্লাহ তাআলা প্রত্যেককে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন আসুন আমরা একটু ইস্তেগফার পড়ো আস্তাগফিরুল্লাহ